ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীরপুরুষ। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌড়ির মতো গায়ে জল লেগেছে ঝেড়ে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল রয়েছে, গোল ছেড়ে মালটি নেবে। ভগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি। আপনি মহাত্মা? শ্রীরামকৃষ্ণ, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন। আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাব বলতে পারি, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়। কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়, সকলের আনন্দ। ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাদ দিয়ে গিয়েছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে? কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে, ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন।